নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগত। শীতের নতুন কড়াইশুঁটি দিয়ে আজ বানাচ্ছি কচুরি, তার সাথে মাখা মাখা আলুর দম। গরম তো পড়েই যাচ্ছে, মটরশুঁটির সিজন তো চলেই যাবে, তাই চটপট আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম মটরশুঁটির কচুরি। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক পুরে ঠাসা মটরশুঁটির কচুরি। আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি, আপনারা এর থেকেও বেশি নিতে পারেন। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। রিফাইন তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। 1 চামচের মতো নুন দিলাম। নুনটা দিয়ে এবার মটরশুঁটিগুলো একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। একটু বেশি পরিমাণে ধনেপাতা দিচ্ছি, স্বাদটা ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর মটরশুঁটিটা ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়। 2 মিনিটের মতন মটরশুঁটিটা ভেজে নিয়েছি। ও ঠান্ডা করে মটরশুঁটিগুলো বেটে নেব। মটরশুঁটিগুলো বেটে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। আবার বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হিং। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মটরশুঁটি। বাটাটা দিয়ে এবার কড়াইতে ভালোভাবে ভেজে নেব। এই পুরটা এমনভাবে ভাজতে হবে যাতে কড়াই থেকে আপনাতেই উঠে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে মটরশুঁটি পুরটা পুরোপুরি। এরপর কড়াই থেকে পুরটা তুলে নেব। আমি ময়দাটা মেখে রেখেছি অনেক আগে থেকে। ময়দা মাখাটা আর দেখাইনি। নুন, চিনি, তেল দিয়েই রুটি পরোটার মতন যেরকম ময়দা মাখি সেরকম ভাবে আমি মেখে নিয়েছি। এরপর আমি লেচি তৈরি করে নেবো। লেচিগুলো আপনারা লুচির সাইজেরও করতে পারেন, মাঝারি সাইজেরও করতে পারেন। আমি মাঝারি সাইজের লেচিগুলো করলাম যাতে দেখতে সুন্দর লাগে। এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা বাটির মতন শেপ করে নিতে হবে। মাঝখানটা বেশি গর্ত করলে চলবে না, শুধু কিনারগুলো পাতলা করতে হবে। এরপর পুরটা একটু গোল করে নিতে হবে। পরিমাণ মতন পুরটা নিতে হবে। পুরটা ভালোভাবে বসিয়ে লেচির মুখ দুটো বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে তৈরি করে ফেললাম পুর ভরা লেচি। এভাবেই আমি সব লেচির মধ্যে পুরগুলো আগে ভরে নেব। পুরগুলো ভরা আমার হয়ে গেছে। এরপর ওপর দিয়ে একটু রিফাইন তেল দিয়ে লেচিটা বেলে নেব। লেচিটা একটু মিডিয়াম সাইজের করতে হবে, বেশি বড় না আবার ছোট না। লেচিগুলো হালকা হাতে বেলতে হবে, না হলে পুরোপুরি পুরটা বেরিয়ে আসতে পারে। সাইডগুলো একটু পাতলা পাতলা করে বেলে নিতে হবে, তাহলে পুরটাও বেরোবে না আর লেচিটাও সুন্দর হবে দেখতে। এরকম ভাবেই কচুরিগুলো আমি বেলে নিচ্ছি। এরপর বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো কচুরিগুলো। কড়াইশুঁটির কচুরিগুলো দিয়ে দিলাম। এরপর হালকা হাতে কচুরিগুলো ভাজতে হবে। এইভাবেই তেলটা কচুরির ওপর ছেটাতে হবে যাতে কচুরিটা পুরোপুরি ফুলে যায়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন যারা এখনো কচুরি রান্না করেননি। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। কচুরিটা দেখুন কি সুন্দর ফুলেছে। এখন 2 পিঠই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নিলাম। প্রথম কচুরি ভাজা হয়ে গেল। এরপর দ্বিতীয় কচুরি দিয়ে দিলাম। দেখুন ওপর দিয়ে তেল উঠিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। এরকম ভাবে কচুরি ভাজলে খুবই সুন্দর ফোলে আর খুব সুন্দর দেখতে লাগে। শীতের ছোট আলু দিয়ে আলুর দম বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। খুব সুস্বাদু এই রেসিপি। আগের দিনই এই রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের কাছে, অবশ্যই দেখতে পারেন। শীতের নতুন আলুর দমের সাথে খাস্তা খাস্তা কড়াইশুঁটির কচুরি বন্ধুরা খুবই সুস্বাদু লাগে, পরিবেশন করতেও ভালো লাগে, আর যারা খাবে তাদেরও মন ভরে যাবে। বন্ধুরা, আশা করি এই রেসিপিটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।